রমজানে ছোলা খেজুরের দাম স্থিতিশীল থাকবে জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, শুল্ক কমায় রেকর্ড সংখ্যক আমদানি ফলে দাম আরও কমতে পারে এসব ভোগ্যপণ্যের। তবে অসৎ ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে না পারলে ভোক্তা সাধারণের স্বস্তি অধরাই রয়ে যাবে। রমজানের চাহিদা বেশি এমন ভোগ্যপণ্যের বাজার ঘুরে রিপোর্ট করছেন মিসবাহ হাসান, ছবি তুলেছেন জামাল হোসেন। প্রতি বছর রমজান আসলেই খেজুর ছোলার মতো ভোগ্যপণ্যের দাম বেড়ে হয় দ্বিগুণ। ব্যবসায়ীরা অজুহাত দেখান এলসি সংকট সহ নানা রকম জটিলতার। তবে এবার বাজারে এই ভোগ্যপণ্যগুলোর অনেকটা দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন যে এলসি জটিলতা কেটেছে, সেই সাথে আমদানি শুল্ক কমানোয় বাজারের প্রভাব পড়েছে। তবে বাজারের এই প্রভাব সাধারণ মানুষ কতটা ভোগ করছেন? দেশের বাজারে বছরে ৯০,০০০ টন খেজুরের চাহিদার মধ্যে শুধু রমজানেই প্রয়োজন হয় প্রায় ৫০,০০০ টন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগের বছরে একই সময়ের তুলনায় খেজুরের আমদানি বেড়েছে ২৩%। তবে বাজারে এর প্রভাব কেমন? এবছর ইনশাল্লাহ খেজুর ভালো আছে বাজারে, দামও আগের থেকে অনেক একটু কম। যদি ডাইরেক্ট আড়তদারের হাতে মাল থাকতো তাহলে মালের দাম সীমিত থাকতো। আগে 10টা ঘর থাকলে অনেক 200 ঘর হয়েছে, এরকম 100 ঘর আছে। কইরার মাধ্যমে মালের দাম বাইরে জায়গা। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পারস্পরিক দোষারোপের বলি হচ্ছেন ভোক্তা সাধারণ। প্রায় সবই ভালোই দাম, একটু কমানো উচিত ওনাদের। রমজানের ছোলার চাহিদা প্রায় ১ লাখ টন। এনবিআর এর তথ্য বলছে দেশে আড়াই মাসে প্রায় ১,৬০,০০০ টন ছোলা আমদানি হয়েছে, যা গত বছরের তুলনায় ৮০% বেশি। টিসিবির তথ্য বলছে ২০২২ সালের এপ্রিলে রোজা শুরুর আগে খুচরা বাজারে প্রতি কেজি ছোলার দাম ১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছিল ৭৫ টাকায়। ২০২৩-২৪ পেরিয়ে ২৫শে রমজানে সেই দাম শতকের ঘর অতিক্রম করল। ছোলা, খেসারি, বেসন এগুলির দাম কমতেছে, শুধু চাহিদা পরিমাণ তেল নাই মার্কেটে। আমরা কিনছি ৭০ টাকা করে, এবার কিনতেছে ১০০ করে, কমলো কোন দিক দিয়ে? সংকট কাটেনি সয়াবিন তেলের। রমজানে চিনির যোগানের ঘাটতি নেই, তবে ওঠানামার মধ্যে রয়েছে এসব পণ্যের দাম। যে প্যাকেট চিনি ছিল ১৪৫ টাকা, ওই প্যাকেট চিনি এখন ১২০ টাকা। যারা সাধারণ মানুষ তাদের সবকিছুই ক্রয় সময় একটু উপরেই আছে। যে তুলনায় কমেছে শুল্কের হার, সে তুলনায় বাজারে প্রভাব দেখছেন না ভোক্তারা। তাই পাইকারি থেকে খুচরা বাজার পর্যন্ত তদারকির দাবি ভোক্তা সাধারণের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।